আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র নিয়ে। প্রথমেই আমি আপনাদেরকে কিছু তারিখ বিষয়ে সতর্ক করব। এই তারিখগুলোতে আমি সপ্তমী, অষ্টমী, একাদশী, পূর্ণিমা এবং অমাবস্যা এই তিথিগুলোকে গুরুত্ব দিয়ে মার্ক করে রেখেছি। যাদের হজম সংক্রান্ত সমস্যা আছে তারা অবশ্যই এটি মানবেন। যেহেতু আপনার রাশিতে রাহু আছে, মানে আপনি মানসিকভাবে দীর্ঘদিন ধরে ভালো নেই। এবং শুধু তাই না, এর সাথে সাথে আপনার সাথে যেটি ঘটছে, আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এবং লোভ এগুলো বেশি। অহেতুক চিন্তাভাবনার কারণে শরীর স্বাস্থ্য এই সময় বিঘ্নিত হবে। অর্থাৎ আপনি বলতে পারবেন না যে আপনার স্বাস্থ্য সবসময়ই ঠিক আছে, এটি বলতে পারবেন না। হ্যাঁ, যদি এক্সারসাইজ করেন তবে সেটি ভিন্ন কথা। এই ক্ষেত্রে আপনার রাশিতে রাহু থাকার কারণে মন সংক্রান্ত বিষয়গুলো থেকেই মূলত রোগ ব্যাধির উৎপত্তি। রাহু আপনারা জানেন চিন্তার কারক, এই জন্য মস্তিষ্ক থেকেই সবকিছুর উৎপত্তি। যদি আপনাদের ছকে বুধের বলবত্তা বেশি থাকে তাহলে আপনাদের এই প্রবণতাগুলো বেশি, অর্থাৎ সমস্যার মাত্রাটা বেশি থাকবে। এই বুধ যদি আপনাদেরকে ইতিবাচকতা দিতে পারে তো ভালো, তাহলে তো সেফ থাকলেন। আর যদি না পারে তাহলে আপনারা চিকিৎসা করাবেন, রোগ ডাক্তার ধরতে পারবে না, টেস্ট করাবেন, কিছুই ধরা পড়বে না, কিন্তু আপনি যন্ত্রণা পাচ্ছেন, শারীরিক নানান যন্ত্রণা, নার্ভাস সিস্টেম উইকনেস হতে পারে, এখানে ওখানে পেইন হচ্ছে, এরকম নানান সমস্যা। তো এর সমাধান হলো বায়ু মুদ্রা। আপনারা ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখে নেবেন বায়ু মুদ্রা। এই মুদ্রাটা হচ্ছে অনেকটা এরকম। এই বায়ু মুদ্রা আমি কেন বলছি, কারণ এই রাহু কিন্তু বায়ুকারক। এমন একটা ঘরে আছে, শনি বায়ুকারক গ্রহ, এবং এইখানে এদের এই অবস্থান, রাহুর নিজস্ব নক্ষত্র অবস্থান, এ আপনার জন্ম যে নারী, আপনার যে জন্ম তারা এখানে বসে আছে। এই জন্য অবশ্যই শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্ক হতেই হবে। আর এই জন্য আমি এখন জুলাই মাসের কয়েকটা তারিখ বলছি, এই তারিখগুলোতে আপনি খাবার দাবার এবং সচেতন থাকবেন, দেখবেন আপনি সেফ থাকবেন। তারিখগুলো হলো 6, 7, 10, 13, 14, 21, 22, 24, 25 এবং 28, 29। এই তারিখগুলো হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা কোন কোন গ্রহকে বিবেচনায় নিয়ে রাশিফল বলবো। সব গ্রহকে আমরা বিবেচনায় নেব না। এক্ষেত্রে যেহেতু রাশি আপনার হচ্ছে কুম্ভ এবং কুম্ভতে রাহু আছে, অতএব রাহু জন্ম দ্বারায় থাকার কারণে সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ এখানে রাহুই। আর রাশির অধিপতি, নক্ষত্র অধিপতি রাহু, রাশির অধিপতি শনি, সেও গুরুত্ব পাচ্ছে। তাহলে আমরা এই দুটো গ্রহকে পেয়ে গেলাম। আর এইদিকে আমরা দেখতে পাই বিপরীত ঘরে কেতু এবং শুক্র আছে। এই জন্য আমরা কেতু শুক্রকেও এই মাসে খুব বেশি গুরুত্ব দেব। তো আমরা প্রথমেই চলে আসি সমস্যাটি নিয়ে। কারণ ভালো হলে তো ভালোই, যার ভালো সময় কাটে সে তো আর কাউকে খোঁজে না, কিন্তু যার সমস্যা আছে সে তো সমাধান চাই, সে প্রতিকার চাই, সে এখান থেকে মুক্তি চাই। আগে আমরা বুঝি কোন দিক থেকে সমস্যা আসবে। সমস্যাকে আগে থেকে জানতে পারলে অনেক ক্ষেত্রেই তার থেকে পরিত্রাণ নিজের বুদ্ধি বলেই পাওয়া যায়। তা আসুন আমরা দেখি। আমরা সপ্তম ঘরে শুক্র এবং কেতুকে দেখতে পাই। এই শুক্র আপনাদের জন্য একটা রাজযোগকারী গ্রহ, এ আছে সপ্তমে। কি ফল দেবে সে? শুক্র কেতু নক্ষত্রে এবং কেতুর সাথে থাকলে সাধারণত ভালো ফল দেয় না। তবে যদি আপনি আপনার বৈশিষ্ট্যের মধ্যে অত্যন্ত বেশি উগ্রতা নিয়ে চলে আসেন, তাহলে আমি মনে করি যে এই শুক্র কেতু আপনাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে। কিরকম? এ হচ্ছে আপনাকে বিপরীত লিঙ্গের মানুষের সাথে কোনো এক সম্পর্ক তৈরি করে ঝামেলা সৃষ্টি করবে, এবং পরবর্তীতে আপনি এর কারণে সমস্যায় ভুগবেন। এমন হতে পারে যে আপনি বৈবাহিক জীবনে ভালো নেই, আপনার জীবনসঙ্গীর সাথে আপনার একদমই ম্যাচ করে না, এই ধরনের সমস্যা হতে পারে। পসিবিলিটি বেশি, কারণ শুক্র কেতু একত্রে থাকলে আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্সে দেখেছি আমি
যে এদের মধ্যে আহ যৌনতার যে বাসনা এগুলো সুপ্ত হয়ে যায়, আগ্রহ ঠিকমতো কাজ করে না। এইগুলো সুপ্ত হয়ে যাওয়ার কারণে আম, আপনি দেখবেন আপনার আপনার জীবনসঙ্গী এগুলো আপনার সাথে করবে, ফলে আপনি দেখবেন যে আপনি তার সাথে আপনার মিলছে না চিন্তাধারায়। আপনার যেহেতু রাহুল রাশিতে আছে, আপনি কোনো কিছুতে ওয়েট করতে পছন্দ করবেন না। শুধু এখন না, এই শুধু জুলাই মাস না, এর আগে থেকেই দীর্ঘদিন ধরেই রাহু এখানে আছে। এই এই অবস্থা আপনার প্রায় ডিসেম্বর পর্যন্ত থাকবে, এই 2026 সালের ডিসেম্বর। আপনার মধ্যে এই উগ্রতা থাকবে, অস্থিরতা থাকবে যে আমি কোনো কিছুতেই কেন ওয়েট করতে পারি না। ঠিক একইভাবে আপনি আপনার জীবন সঙ্গীকে বুঝতে পারবেন না, বুঝতে চাইবেনও না। কিন্তু এখানে এই শুক্র আপনার জন্য রাজযোগকারী গ্রহ, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কারণে শুক্রের সাথে কেতুর অবস্থানের কারণে আপনার সাথে যা ঘটবে তবুও তাকে নেতিবাচক বলার সুযোগ নেই। এখানে আপনি যে রাহু দ্বারা প্রভাবিত আছেন, আপনারা জানেন যে রাহু যদি রাশিতে থাকে মানুষের ব্রেইনের অ্যাক্টিভিটির মাত্রা বেশি থাকে, এবং সেই কারণে সে সব সময় চিন্তিত থাকে, ব্যস্ত থাকে, মানে অ্যাক্টিভ থাকে। ঘুমালেও ঘুমের ভিতরেও যেন সে শান্ত না, তার ভিতরে সে হয়তো স্বপ্ন দেখছে, দৌড়াচ্ছে, এরকম নানান ঘটনা ঘটে। এই জন্য শুক্রের যে জীবনী শক্তি, সঞ্জীবনী শক্তি আছে শুক্রের মধ্যে, সে রাজযোগকারী গ্রহ হিসেবে আপনার সপ্তমে আসার কারণে জীবন সঙ্গীত থেকে আপনার যে সাময়িক দূরত্ব এবং তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, এটি কিন্তু মোটেও নেতিবাচক না। এটি আপনার আয়ু বৃদ্ধির জন্যই ভালো, এবং আপনার জন্য যে আপনার মধ্যে যে চেতনাবোধ আসবে এবং আপনার সাথে যা যা ঘটবে এগুলো ইতিবাচক। এই কথা মনে রাখবেন। শুক্রের সাথে কেতু অন্যদের জন্য নেতিবাচক হতে পারে, আপনার জন্য না। এই কথা আপনি মনে রেখে এগোবেন। কারণ এগুলো কিন্তু ঘটবে আপনার সাথে। এই দূরত্ব হওয়া, কথা না বলা, ঝগড়া বিবাদ হওয়া, এই সমস্ত নানান ঘটনা ঘটবে, কিন্তু আপনি ভয় পাবেন না। আপনি মনে রাখবেন যে যা কিছু ঘটছে এটি আমার জন্যই ভালো, কারণ আমার একমাত্র রাজযোগকারী গ্রহ শুক্র সে এখানে উপস্থিত আছে। অতএব নেতিবাচকতার ভিতর দিয়েই ভবিষ্যৎ ইতিবাচকতা দেখবেন। এই মুহূর্তে হয়তো আপনি বুঝতে পারছেন না তার ফল কি। এইবার আমরা রাশির অধিপতি শনিকে দেখব, সে কোথায়। শনি মূলত এখানে আহ সম্পদের ঘরে অবস্থান করছে। তো সম্পদের ঘরে অবস্থানজনিত কারণে শনি এখানে আপনাকে সম্পদের দিকেই ডাইভার্ট করার চেষ্টা করবে। এদিকে যদি আপনি বিজনেস করেন, যে শুক্র কেতুর কথা বলছিলাম, যদি বিজনেসে থাকেন, তো সেক্ষেত্রে শনির সম্পদের ঘরে অবস্থান বিজনেস থেকে আপনাকে প্রচুর পরিমাণে অর্থ এনে দিতে পারে। এছাড়াও শিল্প, কলা, বস্ত্র, পোশাক শিল্প বা চারুকলা, কারুকলা, আর্ট, তারপরে গবেষণামূলক কোনো কিছু, ইলেকট্রনিক্স বা আইসিটি, এই সমস্ত থেকে কিন্তু বিরাট একটা ইনকাম দেখা যায়। এখানে যদি আপনারা বিজনেসের সাথে থাকেন, তাহলে আমি মনে করছি যে রাশির অধিপতি শনি আপনাকে প্রচুর ধন সম্পত্তি এনে দিতে পারে, কারণ এখানে কিছু হিংস আছে। শনিকে কিন্তু আমরা বিজনেসের যে নক্ষত্র, আমরা সেটাতেই দেখি। ব্যবসার ঘর থেকে কিন্তু আমরা কোন কোন বিষয়ে উন্নতি দেখলাম তা কিন্তু জানতে পারলাম। তো এদিকে আবার আমরা পঞ্চমের যে অধিপতি বুধ, তার নক্ষত্রে শনিকে পাচ্ছি, এবং বুধ ওখানেই থাকছে সারা মাস পঞ্চমে। অতএব এই বিষয়টা অবশ্যই শুভ। এই সময় আপনার প্রেমের সম্ভাবনা দেখি আমরা। আপনার পরিচিত কারোর সাথেই আপনার প্রেম হবে এই সময়ে, এবং এই প্রেমের সম্পর্ক বিবাহে গড়াতে পারে, এই সম্ভাবনা ব্যাপক মাত্রায় আছে। কিন্তু এই বিষয়টা আসলে কিরকম, মান সম্মান একটু বিঘ্নিত হতে পারে। ধরুন আপনি ধরা পড়লেন, বা মান সম্মান হারাতে পারেন, বা হচ্ছে জেনে ফেললো মানুষ, তারপরে বিবাহ করতে হলো, বা যে কোনো কিছুই সিক্রেট না থেকে সে বিষয়টা একটু কেন জানি প্রকাশ হয়ে যাচ্ছিল, এরকম হতে পারে। আবার এমনও হতে পারে যে বিষয়টা টোটালি অপ্রকাশিতই থেকে গেল, গোপনে বিয়ে করলেন বা কোনো সম্পর্ক করলেন, এই সম্ভব। কিন্তু তবে অবশ্যই এই কথা মাথায় রাখবেন, বিপরীত লিঙ্গের মানুষের সাথে এই মাসে আপনার কোনো না কোনো ভাবে যোগাযোগ অবশ্যই হবে। আর এখানে যেহেতু পঞ্চমপতি এবং সপ্তমপতির একটা কানেকশন আমরা দেখি,
বিবাহ এবং প্রেমের সম্পর্কের ভিতরে একটা ভালো ঘনিষ্ঠতা তৈরি হয়, ফলে বোঝাপড়াটা ভালো হয়। অতএব বিয়ে করলে ভালো। আপনার মধ্যে এই সময়ে বিয়ের চিন্তাটাও ঘুরপাক খাচ্ছে। তা বিয়ের বিষয়টা আমি ভালো হিসেবে দেখছি, আর প্রতিবেশীদের ভিতর থেকেই বেছে নিলে ভালো হয়। আর বিবাহের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কুষ্ঠি বিচার করে কনসালটেশন নিতে তো খুব টাকা লাগে না, অল্পই। তো সেটি করে নিলে ভালো হয়, কারণ বিবাহ করার আগে আমরা অনেকেই মোহগ্রস্ত হয়ে পড়ি। আমরা মনে করি যে আমাদের সিদ্ধান্ত সঠিক, এর আগে যারা যারা বিবাহ করেছে সবাই ভুল করেছে, আমি একমাত্র সঠিক ব্যক্তি এবং আমি সঠিক কাজটি করছি, কিন্তু আসলে তা হয় না। বিবাহের আগে অবশ্যই হিসাব নিকাশ করে নিয়ে তারপরে এগোবেন, না হলে বিবাহ করে ফেললে কিন্তু পরে কিন্তু আর এখান থেকে সরা যায় না। তখন না যায় বাঁচা, না যায় মরা, খুব সমস্যা। আমরা এতক্ষণ স্বাস্থ্য বিষয়ে জানলাম, ব্যবসা, বিবাহ, প্রেম এই সম্পর্কিত বিষয় জানলাম, যা ছিল মেইন টপিক, খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা অন্যান্য বিষয়াদি দেখব, যেমন আমরা দেখব চতুর্থ, অর্থাৎ মানসিক স্থিতি কি থাকবে এই সময়ে, ব্যবসা বাণিজ্যের সাথে মন মানসিকতা কি মিলবে। আমরা এখানে দেখতে পাই মানসিক স্থিতিতে মঙ্গলের অবস্থান, তো সেটি আমাদের মনকে চঞ্চল রাখবে। যদি আপনি বিবাহ সংক্রান্ত কোনো অনুষ্ঠানাদির সাথে থাকেন, সেটিও মনকে যেমন চঞ্চল রাখবে, আবার যদি আপনি পড়াশোনার সাথে থাকেন সেখানেও মন চঞ্চল থাকবে। অর্থাৎ যেখানেই আপনি থাকেন, রাশিতে রাহুর অবস্থান এবং চতুর্থে মঙ্গলের অবস্থান অবশ্যই আপনার মনকে চঞ্চলই রাখবে। তবে যদি আপনি অলরেডি কর্মে থাকেন, তাহলে আপনি খুবই ব্যস্ত সময় পার করবেন এবং দৌড়াদৌড়ির উপরে থাকবেন, সবাইকে শাসন করবেন, প্রশাসনিক মর্যাদা পেয়ে এগোবেন সামনে, এরকমই আপনার সাথে হবে। তো সেক্ষেত্রে আগে দেখতে হবে যে আপনি চাকরি বাকরি করেন কিনা, যদি করেন তো ওই বিষয়টাই কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট রয়েছে। আর ওর কারণে আবার বিপরীতে আপনার সংসারের সাথে আপনার দূরত্ব বাড়তে পারে, এই সম্ভাবনা বেশি। আর যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, তাদেরকে বলবো আপনারা রিলেশন কন্টিনিউ করে পড়াশোনার সময় হয়তো করতে পারবেন না, কারণ আপনার মন ভালো থাকবে না এই সময়, আপনার খুব রাগ হবে, মেজাজ খারাপ হবে, আপনি কোনো কিছু ভেঙেও ফেলতে পারেন, এই সম্ভাবনা আছে। আহ, এখানে মঙ্গল এবং রাহু আর এই বিপরীতে শুক্রকেতু এর যে যৌথ প্রভাব, এটি কিন্তু খুব যে শুভ তা বলা যায় না। এদিকে আমরা আপনার যে সম্পদের অধিপতি বৃহস্পতি, তাকে ষষ্ঠে দেখতে পাই। এর থেকে আমরা জানতে পারি যে আপনার মধ্যে এ সময়ে খরচের মাত্রা তো বাড়বেই, এই যে দ্বিতীয় দ্বাদশপতিকেও কিন্তু দ্বিতীয় দেখি, এখানে বোঝা যায় যে ব্যয়ের মাত্রা তো বাড়বেই, সেক্ষেত্রে আপনার লোন বা ধার নিতে হতে পারে, সম্ভাবনা অনেক বেশি। আর আয়ের কথা বলবো, এ সময়ে আয়ের ভাগ্যটা যদি আপনি দেশে থাকেন তাহলে তো ভালো, কিন্তু মূলত বৈদেশিক সূত্র থেকে যাদের আয়ের এটা রয়েছে, যোগ রয়েছে, তাদের জন্য সর্বোচ্চ শুভ। আপনারা বৈদেশিক সেক্টরের সাথে বা আমদানি রপ্তানি বা ফ্রিল্যান্সিং যেভাবে পারেন, বৈদেশিক ক্ষেত্র থেকে আয় রোজগার বৃদ্ধির চেষ্টা করেন, এটি আপনার জন্য খুব শুভ হবে। আমরা এরপরে অষ্টমের কথা বলতে যাচ্ছিলাম, একটু আগেই বলতে পারিনি, তো এখন বলবো। অষ্টম অষ্টমপতি এখানে আমরা বুধকে দেখতে পাই, পঞ্চমে আছে, অতএব এই সময় রিলেশনের সাথে বিবাহ, রিলেশনের ইতি টানারও সম্ভাবনা এই সময় আছে। আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, যেহেতু এখানে রাশির অধিপতি শনির দৃষ্টি। অতএব রিলেশন থেকে দুঃখ কষ্ট পেয়ে যন্ত্রণা অনুভব করা, মানসিক কষ্ট পাওয়া, মানসিক চাপে থাকা, সবকিছু থেকে পরিত্রাণ নেওয়া, সবকিছু থেকে জীবনের প্রতি আগ্রহ না থাকা, এরকম নানান বিষয় কিন্তু থাকছে। আর স্নায়বিক দুর্বলতার কারণে ভেঙে পড়া, খুব বেশি নার্ভাস হয়ে যাওয়া, ঘুম ঘুম ভাব, টেনশন, এনার্জি লেস ফিল করা, এরকম নানান সমস্যা এই সময় কিন্তু আমরা দেখছি। এদিকে আমরা ষষ্ঠ ঘরেও আমরা গ্রহ পাই। তো ষষ্ঠে আমরা দেখতে পাই বৃহস্পতিকে, যে যদিও সে একাদশপতি এবং দ্বিতীয়পতি, অর্থাৎ সম্পদ আদির গ্রহ, যে বৃহস্পতি, সে ষষ্ঠে আছে। আমরা চাকরি বাকরি থেকে সংগ্রাম সংঘর্ষ কষ্ট করে লোন ধার ঋণ এই সমস্ত নিয়ে অর্থকরী রোজগার কিন্তু ঠিকই করতে পারবো। অতএব অর্থ যোগ নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আর তাছাড়া রাশিতে যার রাহু থাকে সে তার স্থির থাকে না। তবে একটা বিষয় মনে রাখবেন যে
আর রাহু আপনাকে স্থির করে না বটে, কিন্তু রাহু আপনাকে দিয়ে অবাস্তব চিন্তাও করাবে। অর্থাৎ আপনি শুয়ে শুয়েই ভাবছেন যে এটি করে ফেলবো, ওটি করব, এ করব, তা করব, মানে পরিকল্পনা শেষ নেই। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আপনি মাঠে কতটা নামছেন, এটি কিন্তু জরুরি। তবে মানসিকভাবে যদি ভালো না থাকেন, মানসিক শান্তি না থাকলে কোনো কিছুই করতে পারবেন না, খালি প্ল্যানই সার হবে, আর কোনো কিছুই হবে না। তবে যারা শুধুমাত্র আইডিয়া জেনারেট করে থাকেন, অনলাইন ভিত্তিক কাজ করেন, এর যে এখন দেখি অনলাইনে প্রোডাক্ট সেল করে, যদি আপনার এরকম কোনো কিছু থাকে তাহলে কিন্তু খুব ভালো। কারণ রাশিতে রাহু থাকলে মানুষ আইডিয়া জেনারেট করতে পারে খুব ভালো করে, এবং তাদের আইডিয়াগুলো ব্যবহার করে তারা নিজেরা কিন্তু বেশ লাভবান হয় আর্থিকভাবে। এবং রাহু যদি অর্থকড়িকে দেখে, তাহলে তার আয়ের, ইনকামের সোর্সের অভাব হয় না। এই জন্য আপনারা এর সাথে যুক্ত আছেন কিনা, যদি থাকেন তো আপনাদের আয় ভাগ্য নিয়ে কোনো কথাই নেই, সব ভালো আয় ভাগ্য। এখন আমরা সন্তান বিষয় নিয়ে একটু কথা বলবো। সন্তান ধারণ যদি আপনারা করতে চান, তো জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত করতে পারেন। কারণ হচ্ছে এই এর পরে গেলে আসলে সন্তান যে সময় হবে তখন শনি নিঃস্বস্ত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, রিস্ক নেওয়া ঠিক হবে না। আর বাড়ি গাড়ি জমি জমা ক্রয় বিক্রয় যদি করতে চান, তো আমি বলবো এই সময়ে ভালো সময় আছে, করতে পারেন। কোনো কোনো মাধ্যম ব্যবহার করে করবেন, লাভবান হবেন যথেষ্ট এখান থেকে। আপনার বিনিয়োগের ক্ষেত্রে এই সময়ে আপনি চেষ্টা করতে পারেন বিনিয়োগ করার, তবে জমি সংক্রান্ত বিষয় নিয়ে যদি বিনিয়োগ করেন সবচেয়ে বেশি লাভবান আপনি হবেন। এছাড়াও যদি আপনি কাজ করতে চান, তা আপনি আপনার বাড়ি নিয়ে কাজ করতে পারেন, বাড়িকে ডেভেলপ করতে পারেন, এটি ভালো হবে। আর সন্তান এর পড়ালেখা বা স্বাস্থ্য বিষয় যদি বলি, তাহলে তারা এই সময়ে তাদের বুদ্ধিমত্তা দিয়ে অনেক দূর এগিয়ে যাবে, পড়াশোনায় ভালো, সব ক্ষেত্রেই ভালো করবে। তবে অনলাইন যে গেম, এগুলো থেকে একটু সাবধান রাখবেন, কারণ এই সময় তাদের এই আসক্তিটা বাড়বে। এছাড়া বাকি সব ভালো, এই সময় তাদের বাচনিক দক্ষতাও অনেক ভালো হবে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে সবসময় বিদেশ ভাগ্যের দিকে। এই সময়ে আমি মনে করছি বিদেশ ভাগ্য আপনার জন্য শুভ আছে বটে, কিন্তু মানসিক স্থিতি ঠিক আছে কিনা। আপনি তো ছোটাছুটির ভিতরে থাকবেন, যেখানেই যান সেই জায়গাটাই ভালো লাগে না। তো বিদেশের ক্ষেত্রটা ওরকম হতে পারে। অতএব নিজের ছকটা দেখে নিবেন, হাত দেখে নিবেন যে আপনার হাতে বিদেশের বিষয়টা কতটা সাপোর্টিভ আর কি, এটা দেখে নিয়ে এগোবেন। পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীরা ম্যাথমেটিক্যাল বিষয়, অ্যানালিটিক্যাল বিষয়, এগুলো তো বেশি ভালো করবে, ক্যালকুলেশনে, সায়েন্স সংক্রান্ত বিষয়ে ভালো করার সম্ভাবনা বেশি। ডাক্তার, ইঞ্জিনিয়ার এই টাইপের যারা আছে এদের ফল ভালো হবে পরীক্ষায়। সার্ভিসের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট শ্রম দিতে হবে, তবে এই ক্ষেত্রে আপনি আপনার শ্রম অনুযায়ী ফল তো পাবেনই, তার চেয়ে অনেক বেশি পাবেন বৃহস্পতির শুভ প্রভাবের কারণে, এবং এর কারণে ভবিষ্যতে আপনার উচ্চ পদ বা উচ্চ ভালো কিছু প্রাপ্তি রয়েছে আর কি। প্রমোশন এবং ট্রান্সফারের ক্ষেত্রে দেখতে পাই যে আপনার ট্রান্সফারের যোগটা প্রবল আছে, এবং প্রমোশন এ সময় হবে, এবং এই কারণে আপনার মানসিক স্থিতিতে বেশ পরিবর্তন আসতে দেখা যায়। মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে এ সময়ে এগোতে পারেন, বিষয়টা ইতিবাচক আছে, কিন্তু সাপোর্ট না নিয়ে এগোনো যাবে না। অর্থাৎ সাপোর্ট বলতে সম্পত্তি সাপোর্ট, এটি নিয়ে এগোবেন, তাহলে ভালো করবেন। এ সময় আমরা দৈব প্রাপ্তির ঘরে বিশেষ কোনো গ্রহ দেখতে পাই না বটে, কিন্তু জীবনসঙ্গী বা পার্টনারশিপ থেকে আমরা দৈব প্রাপ্তির ভাগ্যটা খুব ভালো দেখি, যা আশাই করেননি তা আপনি পেয়ে বসতে পারেন। এরকম নানান বিষয় আছে। তো আমি আজকে আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সর্বশেষ কথা হলো, আপনাদের স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন। নানা রকমের দুর্ঘটনার প্রবণতা কিন্তু রয়েই গেল। তো ভিডিও ভিউ 5000 ক্রস করলে আমি আবার বেসিক ভিডিও দিয়ে আবার শুরু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।